আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা দাঁড়িয়ে আছি রাজশাহী নওগাঁ রোডের 14 মাইল নামক স্থানে। আর এখানে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। আর এই দুর্ঘটনায় ট্রাকের সামনে থেকে পিছনে একটি ট্রাককে মারার পর পিছন দিকে মারার পর ট্রাকটা ক্ষতবিক্ষত হয়ে গেছে এবং সঙ্গে সঙ্গে এখানে যে হেল্পার ছিল উনি কিন্তু ঘটনাস্থলে মারা গেছে এবং উদ্ধারকারী ফায়ার সার্ভিস এবং পুলিশের লোক এসে লাশটা উদ্ধার করে। আমি সামনে আসে দেখাচ্ছি আপনাদেরকে, হয়তো বা পোস্টমর্টম হবে। এই যে লাশ, আমি ট্রাকের চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ট্রাকের অবস্থা একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। ট্রাকে ছিল পাথর লোড, এই যে দেখেন পাথর একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে এবং ঘটনাস্থলেই কিন্তু হেল্পার মারা যায়। এই তো দর্শক দেখেন, এই তো অবস্থা। এই দর্শক, এবং পার্শ্বে যে ট্রাকে ধাক্কা মারে পিছনে, সে ট্রাকটা ছিটকে কিন্তু রাস্তার পুরো পার্শ্বে একদম নিচে পড়ে যায়, ডোবায়। এই যে ডোবায় পড়ে গেছে ট্রাকটা, এই যে দেখেন দর্শক। ট্রাক দাঁড়ানো ছিল, এখানে স্ট্যান্ড করা ছিল রাস্তার পুরো পার্শ্বে। আর যেটা নওগাঁ গ্রামে ট্রাকটা পাথর বোঝায়, উনি কিন্তু এই ট্রাকের পিছনে ধাক্কা মারছেন। মারার পর এই ট্রাকটা কিন্তু ছিটকে পড়ে যায়। এই যে দেখলেন অবস্থা দর্শক। এই তো অবস্থা দর্শক। একটি দুর্ঘটনা, আর এটাই হচ্ছে সারা জীবনের কান্না। আপনারা অবশ্যই রাস্তাতে চলাফেরা করলে বা রাস্তাতে গাড়ি বা যানবাহনে চললে অবশ্যই সতর্কভাবে চলবেন, কারণ আপনার একটা দুর্ঘটনায় আপনার ভবিষ্যৎটা নষ্ট হতে পারে। আজকের যে দুর্ঘটনায় হেলপারটা মারা গেছেন, হয়তো তার পরিবার জানে না কত শোকাহত কি অবস্থা, বা সংবাদ পাইছে কিনা জানে না, কিন্তু হয়তো বা জানে যে তার স্বামী অথবা তার ছেলে রাস্তায় ট্রাক নিয়ে বের হয়েছে, বাসায় ফিরবে কি ফিরবে না তারা কিন্তু সেটা কখনোই জানতো না। এই তো দর্শক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আর এই আশা ব্যক্ত রেখে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।